যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল পাশা বাবুল বলেছেন, কোনো ষড়যন্ত্র নির্বাচনের ট্রেন রুখতে পারবে না। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের পুরনো রেল স্টেশন বিজয় র্যালি ও আনন্দ মিছিল শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হান্নান, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঝন্টু, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহেদুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আইয়ুব খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়। এতে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া লোকজন। ভারী বৃষ্টিপাতের কারণে নগরের পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, ষোলকবহর, ২ নম্বর গেট, বাকলিয়া ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো সড়কে কোমর সমান পানি জমেছে। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। রাতভর ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন ২ নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝর্ণা খালের ওপর ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার ভোরে ব্রিজের দুই পাশ থেকে মাটি সরে গিয়ে সড়ক ২ ভাগ হয়ে যায়। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বায়েজিদ থানার উপপরিদর্শক শামসুল আলম জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচল বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে। চট্টগ্রামে চাঁদা না দিতে নিষেধ করায় অশ্লীল ভাষা ব্যবহার করা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আকবরশাহ থানাধীন প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনের অ্যাডহক কমিটির সভাপতি রহমান খান। এ সময় তিনি বলেন, প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনের সামনে এক সবজি ব্যবসায়ীকে চাঁদার জন্য মারধর করেন এলাকার চিহ্নিত চাঁদাবাজ। এই ব্যবসায়ীকে চাঁদা দিতে নিষেধ করায় খারাপ ভাষা ব্যবহার করে। এ সময় প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক কোহিনুর আক্তার, সহকারী শিক্ষক মুসলিম উদ্দিন পিন্টু, সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, একে আজাদ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৫ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে জানালেন রিজভী। দ্রুত তফসিল ঘোষণার আহ্বান ফারুকের। আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় প্রসিকিউশনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি ১৩ই আগস্ট। এবং নাটোরে টার্মিনাল ব্যবহার না করে মহাসড়ক বন্ধ করে যাত্রী তোলায় যানজট, বিশৃঙ্খল যানবাহন চলাচলে ঘটছে দুর্ঘটনা।